আচ্ছা, আমরা দেখব আমরা টেলনেট আর এসএসএইচ কখন অ্যালাউ করি। আমরা রিমোটলি অ্যাক্সেস করার জন্য একটা ডিভাইসকে, যেমন এটা হতে পারে একটা সুইচ, একটা হতে পারে রাউটার, ঠিক আছে। আমরা দেখা গেল আমরা আমাদের রিমোট এন্ডে আছি, যেমন আমার একটা চিরাঙের, আমি ঢাকাতে আছি অ্যাডমিনিস্ট্রেটর, বাট আমি চাচ্ছি আমার একটা চিরাঙের সুইচ কনফিগারেশন চেঞ্জ করতে অথবা ট্রাবলশুট করার জন্য কোনো পারপাসে এটাকে লগ ইন করার জন্য, বাট আমার পক্ষে তখন পসিবল না আমি চিরাঙে চলে যাওয়া। তখন আমার সেম নেটওয়ার্কে আমি একটা রিমোটলি অ্যাক্সেস করতে পারি, সেটা হচ্ছে টেলনেট করে অর এসএসএইচ করে, ঠিক আছে। এসএসএইচ এর সিক্রেট সেল, এটা টেলনেটের আপডেট। হ্যাঁ, এটা আর আমরা এসএসএইচ এর জন্য পোর্ট ইউজ করি হচ্ছে 22, আর টেলনেটের জন্য পোর্ট ইউজ করি হচ্ছে 23। এখন এই টেলনেটটা কিভাবে করে, জাস্ট কিভাবে ডিভাইসে অ্যালাউ করা হয়, আমরা ওই জিনিসটাই দেখব। এর জন্য করার জন্য আমাদেরকে কি করা লাগতেছে দেখেন। আমি ল্যাব টেস্ট করার জন্য একটা পিসি নিলাম। এর আগে আমি বলে রাখি, এর আমাদের সেম ডিভাইসের ক্ষেত্রে আমরা ক্রস কেবল, আর ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে আমরা কি বলে স্ট্রেট কেবল ইউজ করি, সেটা আমরা সবাই জানি। আমি সুইচ নাম্বার ফার্স্ট রিজনের 1 এর সাথে আমি একটা পিসি কানেক্ট করলাম, ঠিক আছে। ফার্স্ট রিজনের সাথে ওই ইথারনেটের সাথে কেবল করলাম, আমি সুইচের ফার্স্ট ইথারনেট 0/1 এর সাথে কানেক্ট করলাম, ঠিক আছে। এখন দেখি আমাদের এটা দেখেন, এই যে এখনো ওয়ার্কিং মোডে যায় নাই, দেখেন ওয়ার্কিং মোডে যখন যাবে তখন গ্রিন হয়ে যাবে, সব গ্রিন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা এখন দেখি কিভাবে এটা করা হয়, ঠিক আছে। দেখেন একটা মেসেজ, এটাকে কিন্তু কনসোল মেসেজ বলা হয়। দেখেন আপনি কানেক্ট করছেন, আপনাকে একটা মেসেজ দিচ্ছে যে কি লিখলো, লাইন প্রোটোকল অন ইন্টারফেস ফার্স্ট 0/1, হ্যাঁ, কি চেঞ্জ স্ট্যাটাস টু আপ, মানে আপনার এটা আপ হয়েছে, হ্যাঁ। এটা এই মেসেজ দিয়েও কিন্তু কনসোল মেসেজ দিয়ে অনেক ট্রাবলশুট করা যায়। দেখেন আপনি সাথে সাথে এটার সাথে এটা কানেক্ট করছেন, আপনাকে বলে দিচ্ছে আপনার ইন্টারফেস ফার্স্ট 0/1 একটা চেঞ্জ আসছে, এটা আপ আছে, এখন আপ হয়েছে, ঠিক আছে। ফার্স্ট রিজন, কারণ আমরা সুইচের সাথে যখন পিসি কানেক্ট করি নরমালি সেটা কি বলে, এটা কনফিগারেশনের প্রয়োজন হয় না, বাই ডিফল্ট অবস্থায় সেটা আপ হয়ে যায়, ঠিক আছে। ইন্টারফেসটা আপ হয়ে যায়। এখন দেখেন আমরা দেখব কিভাবে কনফিগার করা হচ্ছে আমাদের টেলনেট কিভাবে অ্যালাউ করা হয়। আমি এর আগে এনেবল মোডে আছি এখন, ঠিক আছে। কনফিগার মোডে চলে যাব, ইএসিআর কনফিগার টার্মিনাল মোডে, কনফিগার মোডে গ্লোবাল মোডে আছি আমি। এখন আমাকে করা লাগবে হচ্ছে টেলনেট কিভাবে অ্যালাউ করে। হ্যাঁ, আমি দেখি। প্রথমে আমরা দিব হচ্ছে লাইন VTY04, দ্যাট মিন্স হচ্ছে আমি অ্যালাউ করতেছি হচ্ছে 0 থেকে 4 জন এট এ টাইম, 4 জন 5 জন এট এ টাইম, 0 থেকে 4 পর্যন্ত, মানে 5 জন এট এ টাইম ওই সুইচটাতে লগ ইন করতে হবে এট এ টাইম। 20 জন দিতে পারি না? 20 জন না, এটা ম্যাক্সিমাম দেওয়া হয় হচ্ছে 15, 0 থেকে 15, মানে 16 জন পর্যন্ত আমরা ঢুকতে পারবো। তো আমি দিলাম হচ্ছে অ্যালাউ করে দিলাম 0 থেকে 4, ঠিক আছে, দিলাম। দেখেন এখন ঢুকে আছে কনফিগার, এখন কিসে আছে দেখেন, কনফিগার লাইনে আছে, কনফিগার মোডে কোথায় আছে, লাইনে আছে, ঠিক আছে। কনফিগার একটা চেঞ্জিং আসছে, দেখছেন। এখন আমি কি করব দেখেন, আমি যদি আমি কিছু কনফিগারেশন চেঞ্জ ভুলে যাই অথবা কোনো কিছু করতে চাই, আমাকে কি জাস্ট আর কিছুই না, শিট চাপ দিয়ে কোশ্চেন মার্ক যখন আপনি দিবেন, আপনার কনফিগারেশন সব চলে আসবে, ঠিক আছে। আপনি কি কি দিতে চাচ্ছেন, কি কি না দিতে চাচ্ছেন, এগুলো সব চলে আসবে। তখন এই যে আমি দিব কি, এখন পাসওয়ার্ডটা দিব, কি পাসওয়ার্ড দিতে চাচ্ছি টেলনেটের জন্য, আমি সাপোজ দিলাম হচ্ছে link321, ওকে, link321, ওকে, দিলাম। এখন আমি কি দিতে চাচ্ছি, আমার একটা জিনিস একটা মাথায় রাখবে, আমি যখন এক্সটেন্ডার ভাবে করতে চাই, একটা টাইম আমি দিতে পারি, যেটাকে বলা হয় ওই টাইমের ইয়েতে আউট হয়ে যাবে। ওই টাইমের মধ্যে টাইম আউট আমি সাপোজ দিলাম 40 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যে সে আউট হবে। তারপর দিতে পারি আমি লগইন, তারপর লগইন সিনক্রোনাইজিং করবে। দেখেন একটা জিনিস চলে আসবে, লগইন লোকাল দিতে পারি, দেওয়ার দরকার নেই, হ্যাঁ। এক্সিট, ঠিক আছে। এখন আমি কি করব, আমার ইন্টারফেসটাকে আমি কি করব, আমি একটা ইউজার নেম লাইন ভিটিএ 4 জন আমি পারমিশন দিলাম,
5 জন, এবং কি আমি কি করলাম, একটা টাইম দিলাম 40 সেকেন্ডের মধ্যে যদি কেউ রেসপন্স নাই অটো আউট হয়ে যাবে, একটা পাসওয়ার্ড সেট করলাম। হ্যাঁ, এখন আমার কি কোশ্চেন হচ্ছে এটা যে আমি তাকে কিভাবে কল করব, আমি তাকে কিভাবে পাবো রিমোটলি। অবশ্যই ডেফিনেটলি আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে কনফিগার টার্মিনালে গেলাম। আমরা জানি একটা সুইচের বাই ডিফল্ট ভিলেন, নেটিভ ভিলেন যেটাকে বলা হয়, কল করা হয় হচ্ছে 1। হ্যাঁ, আমরা নেটিভ ভিলেনে, রিমোট ভিলেনে আমরা যেটা করব, একটা তাকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, বা বিকজ আমি তাকে তো কল করা লাগবে নাকি। আইপি অ্যাড্রেসটা কি হয় দেখেন কিভাবে কনফিগার করে। ভিলেন 1, আমি ভিলেন 1 এ ঢুকে আছি এখন, ঠিক আছে। আইপি অ্যাড্রেস, ভিলেন তো করিনি, ভিলেন 1 এ কিভাবে ঢুকলাম? নেটিভ ভিলেন। সরি একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে ইন্টারফেস ভিলেন 1, ঠিক আছে। আইপি অ্যাড্রেস, সাপোজ আমি 192.168.1.1, হ্যাঁ, সাবনেট মাস্ক দিলাম 255.255.255.248, ওকে, এন্টার, নো শার্ট। আমি ওই ইন্টারফেসটাকে রান করলাম। শার্ট করার জন্য বাই ডিফল্ট অবস্থায় সে ডাউন থাকে, আমি নো শার্ট দিয়ে তাকে রান করে দিলাম, ঠিক আছে। সাথে সাথে আমাকে একটা চেঞ্জিং দিছে, একটা স্ট্যাটাস দিছে, দেখেন লাইন প্রোটোকল অন ইন্টারফেস ভিলেন 1, ভিলেন 1 ইন্টারফেসের আপনার কি লাইন প্রোটোকলটা আপ হয়েছে, ঠিক আছে, চেঞ্জ আপ, ঠিক আছে। এক্সিট, এক্সিট দিলে আমাকে একটা স্টেপ যাবে, আর যখন আমি এন্ড দিব, ই এন্ড ডি, আমাকে আবার এনেবল মোডে নিয়ে চলে আসবে, ঠিক আছে, সব ডিরেক্টলি চলে আসবে। এখন আমি কি করব, এটাকে রাইট করব, ঠিক আছে, রাইট করব, কারণ আমি দেখি আমার এটাকে আলটিমেটলি সে কি কাজ করতেছে কি না, ইয়েস অর নো, ঠিক আছে। আগে আমি দেখি আমার এই ইন্টারফেসে আমি যে আইপিটা বসাইছি সেটা রেসপন্স করে কিনা। 192.168.1.1 রেসপন্স করতেছে, মানে আমি ওই ইন্টারফেসে যে ভিলেনে যে ইন্টারফেসটা আইপিটা বসাইছি সেটা রেসপন্স করতেছে। এখন আমি দেখব, আমি চলে যাই লগ আউট করে। হ্যাঁ, আমি তো এখন দেখবো হচ্ছে আমার সেম নেটওয়ার্কের পিসি দিয়ে আমি আলটিমেটলি সে কি আমি টেলনেট যেটা করলাম সেটা আলটিমেটলি কাজ করে কিনা। আমি একটা আইপি বসাবো সেম রেঞ্জের, সেম নেটওয়ার্কের 192.168.1.2 বসালাম, যার জন্য 248 আর কিছুই লাগছে না, যেহেতু আমি একই লাইনে আছি, ঠিক আছে। এখন আমি দেখব এটাকে পিং করে, হ্যাঁ, আমি আমার ডেস্কটপ থেকে আমি CLI কমান্ড মোডে আছি, পিং করব 192.168.1.1 কে পিং করে পাই কিনা দেখেন। এখানে দুইটা প্যাকেট সেন্ড করবে, দেন এটা রিসিভ করে ফেলবে সাথে সাথে, ঠিক আছে। দুইটা প্যাকেটের পরেই এটা সে কি করছে, রিসিভ করে নিয়েছে। মানে আমি একই নেটওয়ার্কে এখন আছি, ঠিক আছে, আমি দুইয়ে আছি, আমি এককে পিং করে পাচ্ছি, ঠিক আছে। এখন আমি কি করতেছি, আমি বাই এটা রিমোটলি আছে, আমি কিন্তু এখন ডিরেক্টলি কনসোল দিয়ে এখন কনসোল দিয়ে সুইচে ঢুকছি না, আমি ঢুকতেছি কিভাবে, আমি এখন রাউটার দিয়ে, এখন টেলনেট করে আমি কি এটাকে ঢুকে কিনা, টিএল এনইটি টেলনেট হচ্ছে একটা কি নেটওয়ার্ক টুলস 192.168.1.1, দেখেন একটা ইউজার নেম পাসওয়ার্ড আমাকে চেয়ে ফেলছে, ঠিক আছে। কি বলছে, ইউজার নাম দাও, একটা পাসওয়ার্ড দাও, টেলনেটের যে পাসওয়ার্ডটা, হ্যাঁ, আমি এটা দিলাম হচ্ছে কি, টেলনেটের পাসওয়ার্ড দিয়েছে হচ্ছে link321, হয়ে গেছে। এবার বলা যায় এনেবল পাসওয়ার্ড দাও, আমি এনেবল পাসওয়ার্ড কি দিয়েছিলাম, সাপোর্ট SUPPORT সাপোর্ট 123, হয়ে গেছে। কনফিগার মোড, আমি আগে ছিলাম কনসোলে, এখন আমি পিসি দিয়ে টেলনেট করে ঢুকলাম, বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি আমার কনফিগারেশনটা আমি চেক করতে চাচ্ছি যে আমার কনফিগারেশন কি, শো রানিং রান দিলে দেখেন আমি কনফিগারেশন, আমি কি করবেন না, আমি যে কনফিগারেশনটা নিয়ে আসছি ওইগুলা দেখেন। ইন্টারফেস ভিলেন 1, ইন্টারফেস ভিলেন 1 আমি আইপিটা বসাইছি, তারপরে এই যে দেখেন আমি কি লিখলাম, লাইন V2 0/4 সিনক্রোনাইজ করবে 40, হ্যাঁ, পাসওয়ার্ড হচ্ছে এটা লগইন বেড়ে গেছে, ঠিক আছে। আমার কনফিগার টেলনেট অ্যালাউ ডান, ঠিক আছে। আমি এখন রিমোটলি এটা চাইলে আমি অ্যাক্সেস করতে পারবো আমার নেটওয়ার্ক থেকে, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে টেলনেট